আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ব্লগে আপনাদের সাথে আমার ছোট ছোট ডেইলি কাজগুলো শেয়ার করব। সবার আগে আমি আমার রুমটা একটু গুছিয়ে নিচ্ছি। রুম পরিষ্কার থাকলে মনটাও অনেক ভালো লাগে, তো একটু ক্লিন করি। আমরা যারা হাউস ওয়াইফ আছি, আমাদের প্রতিদিন একই কাজ। সকাল থেকে বিকেল পর্যন্ত রুম গুছানো, রান্নাবান্না করা, বাচ্চাদের সামলানো, বাচ্চাদের স্কুল থেকে আনা নেওয়া করা। আমরা এগুলো করতে পছন্দ করি, খুব ভালো লাগে। মাঝে মাঝে ক্লান্ত হয়ে যাই, তারপরেও নিজের রুমটা যদি গুছানো থাকে, দিন শেষে রুমের মধ্যে একটি চরম শান্তি থাকে। এই তো কথা বলতে বলতে আমি রুমের যা ফার্নিচার ছিল সব কিছু একটু একটু মুছে নিচ্ছি। প্রতিদিনই মোছা হয়, তারপরে দেখা যায় কোথায় থেকে বালু চলে আসে, ধুলাবালি পড়েই যায়। প্রতিদিন বিছানা গুছানোর সাথে সাথে যদি আমরা একটু ফার্নিচারগুলো মুছে নেই, ফার্নিচারগুলো ভালো থাকে। ক্লিনিং করা একটু কষ্টের হলেও শেষে যখন সব কিছু সুন্দর লাগে, তখন খুব ভালো এবং মনে প্রশান্তি জাগে। আমার কাছে ক্লিন রুম মানেই পিসফুল মাইন্ড। কথা বলতে বলতেই আমার রুম গুছানো শেষ হয়ে গিয়েছে। এরপর আমি ডাইনিংয়ে চলে যাব। ডাইনিংয়ে একটু গুছাবো, টেবিল, ওভেন, ফ্রিজ একটু মুছে নেব। এই তো দেখেন ওভেনটা, গ্লাসগুলো কেমন ঘোলা হয়ে আছে। গ্লাস ক্লিনার দিয়ে আমি মুছে নিচ্ছি। যদিও এই কাজগুলো আমি হেল্পিং হ্যান্ড দ্বারা করিয়ে থাকি, তবে ওদের উপর কোনো বিশ্বাস নেই। এরা যেভাবে পারে সেভাবে করে যায়। কোনো কাজকে নিজের আপন করে কাজ করে না। দেখা যায় এখন করে গেল, কিছুক্ষণ পরে এসে দেখি ময়লার জায়গায় ময়লাই থেকে যায়। তাই নিজে যতটুকু পারি এরপরে নিজে একটু মুছে নেই। ওদের দোষ দিয়ে লাভ নেই, ওরা অনেক বাসায় কাজ করে, প্রত্যেক বাসায় সেম কাজগুলো করতে হয়। ওদের হয়তো ভালো লাগে না, শরীরে কুলায় না, ওদের দায়িত্বটা জাস্ট ওরা পালন করে চলে যায়। কিন্তু আমাদের কাজ তেমন হয় না। নিজের কাজ নিজে যেভাবে ভালোবেসে করা যায়, অন্যজন কখনো এভাবে করে দিবে না। রুম গুছানো হলে আমি চলে যাব রান্নার কাজে। আজকে তেমন কিছু রান্না করব না, এর জন্য মুরগি ভুনা করব। যদিও সিম্পল, তবে খুব টেস্টি। যে কোনো রান্নাকে খুব সহজভাবে উপস্থাপন করতে চাই। প্রথমে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি। হালকা ব্রাউন হলে এতে মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে, যাতে করে কাঁচা গন্ধটা থেকে না যায়, ইম্পর্টেন্ট। তারপর চুলায় দিয়ে ধীরে ধীরে রান্না করছি। রান্না করতে আমার পার্সোনালি অনেক ভালো লাগে, স্পেশালি যখন নিজের জন্য রান্না করি। এরপর একে একে হলুদ, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, গুঁড়া মশলাগুলো আমি অ্যাড করে একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। মশলা যত কষানো হবে আপনার রান্না ততই মজা হবে। মশলা যদি কষানো না হয়, রান্না খেতে অতটা টেস্ট আসে না। তাই আমি মশলা একটু ভালো করে কষিয়ে নিই। এর সাথে আমি একটু টমেটো অ্যাড করে দিলাম। যেহেতু দেশি মুরগি, টমেটো দিলে আমার ভালো লাগে, একটু টক টক লাগে, খেতে মজা লাগে। এই তো তেলটা যখন উপরে উঠে চলে আসছে, আমি মুরগিটা অ্যাড করে দিয়েছি। মুরগিটি দিয়ে আমি ঢেকে দেব। আমি কিন্তু এক ফোঁটাও পানি দিইনি, এটার পানিতেই সিদ্ধ হয়ে গিয়েছে। মুরগির গায়ে থেকে যে পানিটা উঠে এসেছে। তো কষানো শেষ হলে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। খুব বেশি ঝোল দেব না, কারণ ভুনা মাংসে তেমন ঝোল ভালো লাগে না। আর একটু ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। এরপর আমি এর সাথে গরম মশলা অ্যাড করে দিয়েছি। গরম মশলাটা আমার বাসায় বানানো, এর স্মেলটা মাশাআল্লাহ অনেক সুন্দর এবং খেতেও খুবই সুস্বাদু হয়। এই তো আমার রান্নার কমপ্লিট। আজ এই পর্যন্তই। অন্যদিন দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।